হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কোনো একটা ওয়েবসাইটে যখন পোস্ট করতে যান সেটার একটা কিওয়ার্ড নির্ধারিত করতে হয়। তো সেই কিওয়ার্ড অনুযায়ী আপনি পোস্ট করেন। এখন এই কিওয়ার্ডের রিসার্চ সম্পর্কে আজকে এটা কিভাবে রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের ভ্যালু কেমন রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখানে সার্চ করেছি অনলাইন থেকে ইনকাম করার উপায়, কিন্তু সাথে সাথে অটোমেটিক্যালি এটার পাশে দেখুন আমাকে দেখাচ্ছে এটার ভলিউম হচ্ছে 10, এটার সিপিসি হচ্ছে 17 টাকা 60 পয়সা এবং এইচডি হচ্ছে 18। ঠিক আছে, পাশাপাশি আরো দেখাচ্ছে আমাকে এই যে সাইটটা, এটার মান্থলি ভিজিটর হচ্ছে 4425 জন এবং এটার ডোমেইন অথরিটি হচ্ছে 2323। দেন এখানে দেখতে পাচ্ছেন উনি কি কি কিওয়ার্ডগুলো ইউজ করেছেন এবং এগুলোর আলাদা আলাদা সিপিসি রেট কত, এটার ভ্যালু কত ইত্যাদি ইত্যাদি সবগুলা দেখাচ্ছে। এটার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হয়। এই এক্সটেনশনটার নাম হচ্ছে উবার সাজেস্ট। তো এটা কিভাবে সেট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা নিউ ট্যাব ওপেন করেছি। এখান থেকে লিখবো UPPR উবার, সরি আমার এটা বাংলা করা। সো গাইজ, এখন আমরা নতুন একটা ট্যাব ওপেন করেছি, এখানে উবার সাজেস্ট ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, আমি এখানে কিন্তু সার্চ করেছি উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে। এখানে দেখতে পাচ্ছেন chrome.google.com এ যে উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে যে অ্যাড টু ক্রোম অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এটা চাইলে ক্রোমে করতে পারেন অথবা অন্য যে কোনো ব্রাউজার ইউজ করেন না কেন, আপনি যখন সার্চ করবেন তখন এখানে উবার সাজেস্ট ফর আপনার ব্রাউজারের নাম লিখে দিবেন অথবা এক্সটেনশন এটা লিখে এটার পাশে দেখতে পাচ্ছেন অপেরা, ফায়ারফক্স, ক্রোমা ইত্যাদি ইত্যাদি। আপনি যে ব্রাউজারটাতে এটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ব্রাউজারটার নামটা লিখে সার্চ করলে অটোমেটিক্যালি এভাবে চলে আসবে। দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলাম। আপনার ব্রাউজারটাকে চেক করার পর এখানে একটা পপআপ উইন্ডোতে চলে আসছে অ্যাড এক্সটেনশন। আমি এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে এখানে ইনস্টল হচ্ছে এটা। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবং আমার এক্সটেনশন যে বক্সটা রয়েছে এখান থেকে আমি যদি ক্লিক করি দেন দেখতে পাচ্ছি এখানে উবার সাজেস্ট আমার ইনস্টল হয়ে গেছে এবং এটা সঠিকভাবে কাজ করছে কিনা এটা যদি আমরা চেক করি। ওকে, এখন আমরা গুগলে কিছু একটা লিখে সার্চ করলাম। দেন রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উবার সাজেস্ট এক্সটেনশন নামে একটা অপশন চলে এসেছে। দেন আমি সার্চ করেছি হচ্ছে 21শে ফেব্রুয়ারি স্ট্যাটাস। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব দেখিয়ে দিচ্ছে একটা কিওয়ার্ড 21শে ফেব্রুয়ারি স্ট্যাটাস। এখান থেকে এটার ভলিউম কত, এটার সিপিসি রেট কত, এটার এইচডি কত, সবকিছু কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। দেন আরো দেখাচ্ছে আমাদেরকে এখান থেকে যে ইস্ট ভিজিটর কত, এই কিওয়ার্ডের উপরে যে ওয়েবসাইট রয়েছে সেটার ভিজিটর কত দেখতে পাচ্ছেন মান্থলি 1291টা ভিজিটর প্রথম পোস্টের। দেন হচ্ছে 108টা 119টা এভাবে ভিজিটর দেখাচ্ছে। ইভেন যে প্রথম লিস্টে যে ওয়েবসাইটটা রয়েছে সেটার ট্রাফিক দেখুন, সেটার ট্রাফিক কতটুকু আছে সেটা দেখাচ্ছে আপনাকে 25,02,000 এরকম সামথিং। তারপর 2 নম্বরে যেটা আছে সেটার ভিজিটর কত দেখাচ্ছে, 3 নম্বরে যেটা আছে সেটার ভিজিটর দেখাচ্ছে, 4 নম্বরের ভিজিটর কত সেটা দেখাচ্ছে। এক কথায় এখানে প্রতিটা ওয়েবসাইটের লাইফ টাইম ভিজিটর কত রয়েছে আর সর্বোচ্চ 8টা পর্যন্ত এখানে দেখাচ্ছে। দেন আমরা যদি ব্যাকলিংকে ক্লিক করে দেই, ফার্স্টে যেটা রয়েছে সেটার ব্যাকলিং রয়েছে 2টা, সেকেন্ডে যেটা রয়েছে সেটার ব্যাকলিং নেই, এটার ব্যাকলিং নেই। যদি এগুলো ব্যাকলিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাকলিঙ্ক সহ সবকিছু এখান থেকে বের করে নিতে পারেন। তো এখন মনে করেন আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, তো এখান থেকে কিন্তু আমি বুঝে ফেলবো যে কোনটার কি অবস্থা। এখন আমি যদি আরো ফাইনালি আরো ভালোভাবে কিওয়ার্ডটা সম্পর্কে বুঝতে চাই সেই জন্য সরাসরি চলে যেতে হবে যে উবার সাজেস্ট যে ওয়েবসাইটে রয়েছে, সরাসরি তাদের ওয়েবসাইটে। দেন এখান থেকে আমি উবার সাজেস্ট যদি লিখি, উবার সাজেস্ট লিখে আমি এখান থেকে সার্চ করলাম। দেন এখানে যে তাদের ওয়েবসাইটটা রয়েছে nailpetal.com, এখান থেকে আপনারা দেন উবার সাজেস্টে ক্লিক করে দেবেন, নিচে যে অপশন চলে আসছে তো সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা এই যে এটা সম্পর্কে আমরা এই কিওয়ার্ডটা সম্পর্কে জানতে চাই, এখান থেকে আমি কিওয়ার্ডটা পেস্ট করলাম। দেন যদি ল্যাঙ্গুয়েজ অন্যটা সিলেক্ট করা থাকে, আপনি যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করবেন, ইংলিশ হলে ইংলিশ, এবং লোকেশন আপনি যদি ওয়ার্ল্ড ভিত্তিক করতে চান অল লোকেশন অথবা আপনার কান্ট্রি বেসড করতে চান সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি সার্চে ক্লিক করে দিবেন।
ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং হচ্ছে, এখান থেকে কিন্তু A to Z রেজাল্ট আমাদেরকে দেখাই দিবে এই কিওয়ার্ডটা সম্পর্কে, এবং পাশাপাশি কিছু কিওয়ার্ড আমাদেরকে ফ্রিতে কিন্তু তারা সাজেস্ট করে দিবে। ওকে, তো দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম, যদিও আমরা এটা শর্টকাটে এক্সটেনশনের মাধ্যমে জানতে পেরেছিলাম। দেন এখানে আবার দেখাচ্ছে এসইও ফুল সবকিছু এখানে দেখাচ্ছে। আমরা নিচে চলে যাব, একটা সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমরা নিচে চলে আসবো। দেখুন 21 ফেব্রুয়ারি সম্পর্কে যে স্ট্যাটাস লিখেছে, এটাতে আমরা যদি ক্লিক করি, এই কিওয়ার্ডটাতে যারা যারা পোস্ট করেছে যে ওয়েবসাইটগুলা, সেই ওয়েবসাইটগুলোর লিংক আপনি পাচ্ছেন। এখন এখান থেকে হবেটা হচ্ছে কি, যে আপনি ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, এটা সম্পর্কে একটা আইডিয়া নেবেন যে এটা কিভাবে অ্যাকচুয়ালি পোস্টটা করছে তারা। আপনি এখানে একটু ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা রয়েছে, এখান থেকে এই পোস্টটা ওপেন হয়ে গেছে। এখন এই পোস্টে তারা কয়টা কি ইউজ করেছে না করেছে আমরা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারি। এইভাবে এখানে বাকি যতগুলো ওয়েবসাইট রয়েছে তাদের কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারেন কোন কোন ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে পোস্ট করেছে, আপনার কম্পিটিটর কারা কারা, ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু উবার সাজেস্টের মাধ্যমে দেখতে পারবেন। এবং এটার পাশাপাশি যে রিলেটেড কিওয়ার্ডগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, এবং সেগুলা কারা কারা পোস্ট করেছে সেটা সহ কিন্তু এখানে শো করছে, এবং সেটার A to Z নারী নক্ষত্র যা আছে সব আপনি উবার সাজেস্টের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা ট্রিক্স। আমি আপনাদের সাথে আরো আরেকটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গুগল নিজে আপনাকে বলে দিচ্ছে যে আপনার জন্য কোন কোন কিওয়ার্ডটা, কিন্তু আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। এই যে দেখুন, আমি নিচে চলে এলাম, দেন এইখানে এই যে কিওয়ার্ডগুলা এইগুলা লিখে কিন্তু মানুষ সার্চ করে, কেননা দেখতে পাচ্ছেন রিলেটেড সার্চেস, এটার আশপাশে যে কিওয়ার্ডগুলো আছে সেটা লিখে কারা কারা সার্চ করছে সেটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে সে সংগ্রহ করে দেন, আপনাকে সেটা দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ইভেন উবার সাজেস্ট যে এক্সটেনশনটা আমরা ইউজ করেছি সে কিন্তু আবার প্রতিটা কিওয়ার্ডের মান্থলি সার্চেস কত দেখুন, 390টা মান্থলি সার্চ করে মানুষ, এবং এই কিওয়ার্ডটাকে 480টা সার্চ করেছে, 1900 সার্চ করেছে, এটা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এক কথায় এই যে কিওয়ার্ডগুলো আপনারা এইগুলা কপি করবেন, এই কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা এগুলা গুগল নিজে আপনাদেরকে সাজেস্ট করতেছে। এবং এইসব কিওয়ার্ডগুলো যদি আপনারা ইউজ করেন, কেননা সাপোজ আপনি 21 ফেব্রুয়ারি স্ট্যাটাস লিখে একটা পোস্ট করলেন, দেন এটা রিলেটেড এই কিওয়ার্ডগুলো যদি আপনার পোস্টে উল্লেখ থাকে, এখন এখান থেকে যে কোনো কিছু লিখে ইউজার বা ভিজিটর সার্চ করুক, সেটা কিন্তু সরাসরি গুগল আপনার ওয়েবসাইটটাকে শো করাবে। সেক্ষেত্রে এইগুলা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। তো এখন যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি যেটা বলছি আপনাদেরকে, ফার্স্টে উবার সাজেস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এটাকে আলাদাভাবে যদি আপনি করতে চান, মোবাইল দিয়ে করতে চান, সরাসরি ওয়েবসাইটে ঢুকে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। দেন এখানে যে সার্চ করবেন, দেন এটার নিচে এখানে কিওয়ার্ড গুলো আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন। এছাড়াও কিওয়ার্ড রিসার্চের আরো আলাদা আলাদা টুল রয়েছে, কিন্তু সবচেয়ে বেটার মনে করি আমি নীল পটেল স্যারের এই যে উবার সাজেস্ট যেটা রয়েছে সেটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগেছে কিনা, বা কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনারা আর্টিকেল লিখবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। চ্যাট জিপিটি কি এবং এটা কিভাবে কাজ করে, এবং এটা দিয়ে আর্টিকেল লিখলে আপনি কপিরাইট ফ্রি আর্টিকেল পাবেন কিনা, এবং এতে আপনার ওয়েবসাইটে লাভ হবে না ক্ষতি হবে, এবং কিভাবে আর্টিকেলগুলা চ্যাট জিপিটি কে দিয়ে আপনি লিখাবেন আজকে কথা বলবো সেই বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি চ্যাট জিপিটি কি, সে এখানে আনসার লিখে দিচ্ছে আমাকে। তো এখানে সে আমাকে যেটুকু রেসপন্স করেছে, হ্যাঁ আমি চ্যাট জিপিটি, আমি একটি বৃহত্তর ভাষা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং জিপিটি 3.5 প্রযুক্তির ভিত্তি করে তৈরি হয়েছি। আমি মানব ভাষা বোঝার সাথে সাথে মডেল করতে পারি এবং বিভিন্ন বিষয়ে সাধারণ বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে এটা ওপেন এআই, মানে এআই মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে, মানে মানব মস্তিষ্কের মতো তার একটা মেমোরি রয়েছে, যেটা থেকে সে ভালো মন্দ ইত্যাদি বুঝে শুনে তারপর একটা আনসার দিতে পারে, এবং আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন সে একটা আনসার দেবে। চ্যাট জিপিটি দ্বারা বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা কিভাবে করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করছি ভিডিওটা স্কিপ করবেন না আপনারা। তো এখন দেখুন, আমরা যখন একটা ওয়েবসাইটে পোস্ট করি তখন কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সেই কিওয়ার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের লেখা লিখতে হয়, দেন হচ্ছে সেটাকে আমরা পাবলিশ করি। এখন আমাদের এই কাজগুলো যদি চ্যাট জিপিটি করে দেয় তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যায়, এবং আমাদের থেকে ভালো করে ভালো অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে আমাদেরকে আর্টিকেল লিখে দিবে। চ্যাট জিপিটির ব্যবহার অনেক বড়, সেটা নিয়ে সবকিছু বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যেহেতু আমাদের টপিকস কিভাবে আর্টিকেল লেখা যায় চ্যাট জিপিটি ইউজ করে, তাই প্রথমে আপনাকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে, এবং সেই কিওয়ার্ডগুলো কিন্তু চাইলে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারেন, সে আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। দেখুন, আমি একটি পোস্ট করতে চাচ্ছি, এখানে পোস্টের টাইটেল দিলাম, দেন হচ্ছে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতেছি, যে টাইটেলগুলো অনুযায়ী কাজ করব আমরা। এখানে আমি অ্যাকচুয়ালি পোস্টটা রেডি করছি মার্ক জাকারবার্গের জীবনী, ফেসবুক প্রতিষ্ঠাতা এটা নামে। তো তার ফেসবুকের সংক্ষিপ্ত পরিচিতি অবশ্যই থাকতে হবে, সেখানে বাল্যকাল দিতে হবে, দেন এখানে শিক্ষা জীবন দিলাম। তো এই যে পোস্টটা করব আমি মার্ক জাকারবার্গকে নিয়ে, তার জীবনী। এখানে দেখতে পাচ্ছেন টাইটেলগুলো আমি কি কি দিব সেটা সিলেক্ট করে নিয়েছি। এইবার হচ্ছে পোস্ট লেখার কাজ। তো এই পোস্টগুলো লিখে দিবে আমাদেরকে চ্যাট জিপিটি। সেটা কিভাবে করতে হবে চলুন জেনে নিই। তো প্রথমে আমি এখানে মার্ক জাকারবার্গের জীবনী এবং প্রতিষ্ঠাতা যে টাইটেলটা লিখেছি সেই টাইটেল দিয়ে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করব, সে সংক্ষেপে একটা ডিটেলস লিখে দিবে। তো আমি এই লেখাটা এখানে লিখে দিলাম, দেন আমি যদি এটাকে ইন্টার ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন সে লেখা স্টার্ট করে দিয়েছে। সে মার্ক তার বিষয়ে কিছু লেখা শুরু করে দিয়েছে, সেখানে একটা সংক্ষিপ্ত বিবরণী দিবে, যেটা আমরা কপি পেস্ট করে দিব। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে, যদি আপনারা কি মনে করে থাকেন যে কপিরাইট ইস্যু আসতে পারে, সেটা একদম ভুল ধারণা। কেননা এখানে কপিরাইট ইস্যু আসার প্রশ্নই আসে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যে আর্টিকেলটা আপনাকে সে লিখে দিচ্ছে, সে অ্যাকচুয়ালি তার মন থেকে লিখে দিচ্ছে। কেননা আপনি যদি আপনার মন থেকে কিছু লিখেন, কারোটা কপি না করেন, সেক্ষেত্রে তো কপিরাইট কখনোই আপনি খাবেন না, বা আপনি কপিরাইট আইনের আওতাভুক্ত হবেন না। সেম ভাবে এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেমোরি রয়েছে সেখান থেকে এটা আপনাকে লিখে দিচ্ছে, যার জন্য আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এখানে কোনো প্রকার কপিরাইট ইস্যু হবে না। সো এখান থেকে আপনারা নির্দ্বিধায় লিখে নিতে পারেন। তো এখান থেকে একটা নির্দিষ্ট টাইটেল আপনি যদি আগে সিলেক্ট করে নেন, তখন কিন্তু সরাসরি এই চ্যাট জিপিটি দিয়ে আপনাদের যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো ইজিলি লিখে নিতে পারবেন তার মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সে যেটা লিখে দিয়েছে, আমি এখান থেকে কিছুটা অংশ কপি করে নিচ্ছি, দেন আমি যেখানে পোস্ট করব সেখানে সেই লেখাটা পেস্ট করে দিলাম। আমি কিন্তু খুব কম সময়ে এতটুকু লিখে নিলাম। সেম ভাবে এখানে যতগুলো টাইটেল দেখতে পাচ্ছেন, আমি টাইটেলগুলো কপি করে সরাসরি চ্যাট জিপিটির কাছে পেস্ট করে দিব। আমি এইভাবে সম্পূর্ণ কাজটি করছি। বুঝতে পারছেন, এখানে আমি যে টাইটেলগুলো রয়েছে, সরি যে হেডিংগুলো রয়েছে, সেই হেডিং অনুযায়ী আমি চ্যাট জিপিটির মাধ্যমে এখানে কিন্তু আর্টিকেলটা নিয়েছি, দেন আমি এখান থেকে পোস্ট করে দেব। এখানে যে সেটিংগুলো রয়েছে, কিভাবে এই সেটিংগুলো করতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে এসইও করতে হয়, এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন সেখান থেকে। সো এই সেটিংটা আমি এখানে আর আপনাদেরকে দেখাচ্ছি না। এবং এই যে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথ, এটা কিভাবে সেট করতে হয় এটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি। আমার এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটাতে পাবলিশে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পোস্ট পাবলিশ করা হয়েছে। এখানে মোট 33টি পোস্ট পাবলিশ করা হয়েছে। তো এখানে যে 33টি পোস্ট পাবলিশ করা হয়েছে, এখানে 33টি থেকে 33টি পোস্টে আমি চ্যাট জিপিটি ইউজ করে করেছি।
এই পোস্টগুলোর মধ্যে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসে নাই এবং অনেকগুলো পোস্ট এখান থেকে ভাইরাল হয়েছে এবং ট্রেন্ডিং এ গিয়েছে। সো আমি আশা করব যারা বাংলা আর্টিকেল নিয়ে কাজ করেন তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট এবং চ্যাট জিপিটি আমাদের জন্য এত বড় একটি দারুণ সুবিধা নিয়ে এসেছে যা প্রশংসা করে শেষ করা যাবে না। তো এই ছিল আজকের চ্যাট জিপিটি ইউজ করে আর্টিকেল লেখার প্রসেস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিকস হচ্ছে যারা গুগল নিউজ পাবলিশারে আবেদন করতে যান এখন সবাইকে নট লাইভ দেখায়, ডিরেক্ট আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। এখন মেইন ওয়েটা কি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন বা এটার অ্যাকচুয়াল ওয়েটা কি বা ট্রিক্সটা কি, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা পেতে পারি গুগল নিউজারে অ্যাপ্রুভ। সো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল নিউজ ফিডে সরাসরি আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্কিংয়ে তুলবেন এবং গুগল সার্চ কনসোলে ইজিলি ডিসকভার অপশনটা পেয়ে যাবেন। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, আমি এই সাইটটাকে আবেদন করে আপনাদেরকে দেখাবো এবং এটাকে গুগল নিউজ পাবলিশারে সরাসরি অ্যাপ্রুভ করিয়ে আমি আপনাদেরকে দেখাবো লাইভে এনে। সো এখন আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেস, ব্লগার রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আপলোড করা হয়। সো আজ এটা বকবক বাদ দিয়ে চলুন শুরু করি কিভাবে গুগল নিউজ পাবলিশারে অ্যাপ্রুভ পেতে পারি সেই ট্রিক্সটা জেনে নিই। সো এই জন্য প্রথমে আমি চলে আসলাম আমার ব্লগার যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা ওপেন করে নিয়েছি। আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে হন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা ওপেন করে নেবেন, প্রসেসটা প্রায় সেমই। সো আমি এখানে সার্চ বারে এসে লিখতেছি গুগল নিউজ পাবলিশার। আমি এখানে গুগল নিউজ পাবলিশার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস ফার্স্টে যেটা আসবে publishercenter.google.com, যেটা আপনারা সেটাতে ক্লিক করে দিবেন। সো ফার্স্টে এরকম একটা অপশন আসবে। আপনার এই জিমেইলটি ব্যবহার করে যদি আপনি আরো অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে নিচের দিকে স্ক্রল করলে এই অপশনটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা এই ওয়েবসাইটটার জন্য গুগল নিউজ পাবলিশার আবেদন করতে যাচ্ছি। এখান থেকে ডিরেক্ট যে ইউআরএলটা রয়েছে এটা কপি করব এন্ড দেন এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে এখানে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু চাচ্ছে যে হোয়াটস ইউর পাবলিকেশন কল্ড, আপনার পাবলিকেশনকে কি বলে। এখানে একটা প্রধান ট্রিক্স রয়েছে, এটা হচ্ছে আপনি এখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে দেখুন টাইটেল যে অপশনটা রয়েছে, এখানে টাইটেলটা হুবহু যেভাবে রয়েছে এভাবে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন সেক্ষেত্রে সেম ভাবে সেটিং অপশনে গিয়ে এটা পেয়ে যাবেন এবং ওইখান থেকে টাইটেলটা এনে এখানে কপি করে দিবেন। এরপরে দেখুন হোম কান্ট্রি, এখান থেকে আপনারা একটা কাজ করবেন, বাংলাদেশ সিলেক্ট না করে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। এখান থেকে ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, এখানে টিক মার্ক করে দিব। এরপর অ্যাড পাবলিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন যে অপশনটা আসবে এটা আপনাদের করার দরকার নাই। আপনারা যদি গুগল সার্চ কনসোলে অলরেডি আবেদন করে থাকেন, অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন করে নেবে, এখানে কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। আর যদি না করে থাকেন কিভাবে গুগলের সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটিকে অ্যাড করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, যেটা লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। সো এখান থেকে ডু দিস লেটার আমরা ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখান থেকে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। সো ওইখানে এডিটে আসার পর কিন্তু ফাইনালি ফার্স্টে আমাদের একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে যে ইউর পাবলিকেশন রিকোয়ার্ড স্কয়ার লোগো। এখানে কিন্তু কিছু লোগোর ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখো সরাসরি এখানে নিয়ে আসছে এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লোগো আমাদেরকে 3টা আপলোড করতে হবে। স্কয়ার লোগো একটা এবং রেক্ট্যাঙ্গুলার লোগো হচ্ছে 2টা। একটা হচ্ছে লাইট থিমের জন্য আর একটা হচ্ছে ডার্ক থিমের জন্য। আপনার ওয়েবসাইটে ডার্ক লাইট অপশন থাকুক বা না থাকুক, গুগলে যেহেতু চাচ্ছে আপনি দিয়ে দিবেন। সো এটা করার জন্য যদি আপনাদের এরকম লোগো বানানো না থাকে, অ্যাকচুয়ালি একটা লোগো তো থাকার কথা যেটা আপনি ওয়েবসাইটে ইউজ করেছেন, যেমন আমার এখানে একটা রয়েছে, ঠিক আছে। সো এটা করার জন্য আপনারা সরাসরি আপনাদের ব্রাউজার থেকে এখানে লিখতে পারেন photopia.com। এটা দিয়ে কিন্তু ইজিলি আমরা বানিয়ে নিতে পারবো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, লাইক ফটোশপের মতো এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব।
এই প্রজেক্টে ক্লিক করে দিয়ে দেখুন এখানে আমরা যদি আবার নিউজ পাবলিশারে যাই, এখানে কিন্তু চাইছে দেখুন যে 1000 × 1000 পিক্সেল রিকমেন্ড করতেছে তারা। হ্যাঁ, সো এখান থেকে আমরা নিয়ে যখন ক্লিক করে দিব, এখান থেকে আমরা ওয়েট লিখে দিব 1000 অ্যান্ড দেন হাইট কিন্তু আমরা এটাতে 1000 করে দিয়েছি, সরি হ্যাঁ 1000 করে দিয়েছি অ্যান্ড লাস্টে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। সো একটা ক্যানভাস কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যে লগোটা আমরা ওয়েবসাইটে ইউজ করেছি সেটা অবশ্যই আমাদের কাছে রয়েছে, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট আপনাদের ব্লগারে যাবেন বা ওয়ার্ডপ্রেসে গিয়ে মিডিয়াতে ক্লিক করতে পারেন। আর ব্লগারের ক্ষেত্রে সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে ম্যানেজ ব্লগের আন্ডারে রয়েছে মিডিয়া ফ্রম ইউর ব্লগ, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু যতগুলা ইমেজ রয়েছে বা যতগুলা মিডিয়া রয়েছে সবগুলা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখান থেকে আমার ওয়েবসাইটের যে লগোটা রয়েছে, লাইক এটাই যদি আমরা ধরি না কেন, এটাতে ক্লিক করার পরে কিন্তু চলে আসছে। জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন অ্যান্ড পারমিশন চাইবে সেভ কর, আপনি এখানে সেভ দিয়ে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আমার লোগো হচ্ছে এটা, এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম। এটা সেভ করে নেওয়ার পর আমরা যে ক্যানভাসটা ওপেন করেছিলাম photopea.com ওয়েবসাইটে এসে এখানে দেখুন একদম লেফট সাইডে ফাইল নামে একটা অপশন পাবেন, ওপেন এন্ড প্লেস, এখানে ক্লিক করে দিবেন। আপনার ডিরেক্টরিটা ওপেন হয়ে যাবে। দেখুন আমরা ডাউনলোড ফোল্ডার থেকে যেটা সেভ করেছিলাম, আর আপনার কাছে যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে তো আপনি ইউজ করতে পারেন। এটা দেখুন লেয়ারটা যদি কোনো কারণে নিচে থাকে আপনার লোগো, এটাকে উপরে একটু ড্র্যাগ করে উঠিয়ে দিবেন। ওকে, সো এইটাকে আমি আমার ক্যানভাসের যতটুকু জায়গা রয়েছে সবটুকু জুড়ে আমি টেনে বড় করে দিলাম। ওকে, এখানে কিন্তু গুগল নিউজ পাবলিশার আপনাকে রিকমেন্ড করতেছে পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের চোখটা উঠিয়ে দিলাম, এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না, অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে ফাইল এক্সপোর্ট অ্যান্ড পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে দিলাম। এখান থেকে সেভ চাচ্ছে, আমরা সেভে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে আমরা বাকি দুইটা লোগো ক্রিয়েট যদি করতে চাই, এখান থেকে দেখুন তারা ম্যাক্সিমাম 400 আমরা দিতে পারবো ওয়েট। এখন যে এই রেক্ট্যাঙ্গুলার দুইটা বানাবো, তো এটা সেম প্রসেস আগের মতো। এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করব এবং এখান থেকে আমার লোগো অনুযায়ী ওয়েট আমি 400 সিলেক্ট করে দিলাম। অ্যান্ড হাইট আপনার যে লোগোটা রয়েছে ওই লোগোতে হাইট আপনি যেটা ইউজ করেছেন আপনি সেই অনুযায়ী কিন্তু হাইট ইউজ করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি সেম প্রসেসে এই ক্যানভাসটা ওপেন করার পর এখান থেকে ফাইল অ্যান্ড ওপেন অ্যান্ড প্লেস অপশনে ক্লিক করে এটা কিন্তু এখানে নিয়ে এসেছি। সো একটা বলছে লাইট থিমের জন্য ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট থাকবে। এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা পিএনজি ফরম্যাটে তারা যেটা রিকমেন্ড করতেছে সেভ করে নিলাম। অ্যান্ড ফাইনালি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটা আমরা ব্ল্যাক করে দিব, যেহেতু তারা এই চাচ্ছে, ডার্ক থিমেরটা চাচ্ছে। এখান থেকে যদি আমরা ডবল ক্লিক করি দেন এখান থেকে আমরা একটা কালার অপশন পাবো। ওকে, এখান থেকে কালার ওভারলে একটা অপশন আসছে, এখান থেকে কিন্তু কালো অটোমেটিক সিলেক্ট করা আছে। যদি কালো না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কালো সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দিবেন। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার লোগোর কালারটাই কিন্তু কালো, সেজন্য এখানে আমি কালোটা ইউজ করতে পারতেছি না। সো এটা তেমন কোনো মেজর প্রবলেম না, আমি কালোর কাছাকাছি কোনো একটা কালার দিয়ে দিব যেটা ডার্ক থিমে কাজ করা যায়। ওকে, আমি এরকম দিয়ে দিলাম, এটা সেভ করে নিব। আমাদের লোগো তৈরি করার কাজ শেষ, আমরা সরাসরি এখান থেকে আপলোড করে দিব। অ্যাড স্কয়ার লোগোতে ক্লিক করে দিলাম অ্যান্ড ডাউনলোড ডিরেক্টরিটা সিলেক্ট করলাম যেখানে সেভ হয়েছে। দেখুন আমরা স্কয়ার লোগো যেটা ক্রিয়েট করেছিলাম আমরা এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে কিন্তু স্কয়ারটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন রেক্ট্যাঙ্গুলার এখানে লাইট থিমের জন্য যেটা সেটা আমরা সিলেক্ট করে দিলাম, আপলোড হচ্ছে। আমরা এখান থেকে দুইটা লোগোই আপলোড করে নিয়েছি। অ্যান্ড দেন একটু উপরের দিকে যদি স্ক্রল করে নিচে আমাদের আর কিছু করতে হবে না। এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট এটা মাস্ট করতে হবে। আপনার একটা মেল অ্যাড্রেস দিবেন, আপনার যে জিমেইল আন্ডার করছেন এটা দিয়ে দিলে ভালো। আমি আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি জিমেইলটা দিয়ে দিচ্ছি। এখানে আরো দুটো এক্সট্রা অপশন আছে, আপনি টেকনিক্যাল ইস্যুর যদি কোনো ধরনের মেইল পেতে চান এটা সিলেক্ট করতে পারেন, প্রোডাক্ট আপডেটস এর কোনো মেইল পেতে চাইলে এটা সিলেক্ট করতে পারেন। আমি এটা চাচ্ছি না, বাট টেকনিক্যাল ইস্যুটা আপনারা দিয়ে দিতে পারেন। কোনো ধরনের ইস্যু হলে সরাসরি আপনাকে তারা মেইল করে জানাবে। ওকে, আমি এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন উপরে পাবলিকেশন ইউআরএল আরেকটা অপশন রয়েছে, এখান থেকে দেখুন পাবলিকেশন ইউআরএল এখানে এডিশনাল ইউআরএল যেটা রয়েছে আমাদের এটা ভেরিফাইড দেখাচ্ছে। মানে আমরা যে গুগল সার্চ কনসোলে যেটা বলছিলাম আগে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে, এটা কিন্তু ভেরিফাইড করে নিয়েছে। অ্যান্ড দেন আমরা যদি জেনারেলি ক্লিক করি এখানে কিছু সেটিং রয়েছে, যেমন পাবলিকেশন নেম আমরা আগে দিয়ে দিয়েছিলাম, এগুলো এখন আর কিছু করতে হবে না। ওকে, সো এইখান থেকে আমাদের এই কাজটা শেষ। এখন আবার সেম আগের মতো এখান থেকে ক্লিক করে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আবার এই অপশনটায় আসবে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করে দিতে হবে।
এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গুগল নিউজ যে অপশনটা এখানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই অপশনটা আসবে। ওকে, সো এইটাতে আসার পরে আমরা এডিটে ক্লিক করে দিব। দেখুন এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিচ্ছি, ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিটা কোন ধরনের, এখানে কিন্তু তারা নির্দিষ্ট কিছু ক্যাটাগরি দিয়েছে, এর বাইরে আপনি চাইলে অ্যাড করতে পারবেন না। সো আমরা যারা ওয়েবসাইট ক্রিয়েট করি বা এখানে গুগল নিউজ পাবলিশারের জন্য কাজ করি, তখন কিন্তু ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে বেশি পোস্ট থাকে না। এখানে কিন্তু এমন না যে 10টা 5টা 20টা পোস্ট থাকতে হবে। আপনার যদি একটা পোস্টও থাকে তাহলে কিন্তু আপনি গুগল নিউজ পাবলিশার অ্যাপ্রুভ পাবেন, যদি ঠিকভাবে কাজ করতে পারেন। এখানে তাদের কোনো রিকোয়ারমেন্ট নাই, একটা পোস্ট থাকলে কোনো সমস্যা নাই। তো এখানে আমরা নর্মালি যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করি এটা ব্লগিং টাইপের বা বিভিন্ন টেকনোলজি রিলেটেড। সো যারা টেকনোলজি রিলেটেড সরাসরি বা ব্লগিংই হোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিবেন। এখন আপনারা যারা নিউজ পেপার নিয়ে কাজ করেন, এখানে কিন্তু নিউজ অ্যান্ড পলিটিক্স নামে একটা অপশন পাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। আর নর্মালি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই সিলেক্ট করবেন। এবং পোস্ট আপনার বেশি করার এখন কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছেন ক্যাটাগরি, তাহলে ইজিলি দেখা যাবে যে আপনি অ্যাপ্রুভটা পেয়ে যাবেন। ওকে, সো নিচের দিকে দুইটা অপশন রয়েছে, এটা আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড অ্যালাউ অল প্রপার্টিজ, ঠিক আছে। তো এখান থেকে আগে সেভ করে নিতে হবে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। যদি নিচের দিকে স্ক্রল করি নেক্সট অপশন পাবো, এখানে ক্লিক করে দিলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, এটা হচ্ছে যে এখানে একটা ফিড আপনাদেরকে অ্যাড করতে বলতেছে। এখানে নিউজ সেকশনে ক্লিক করবো, আমরা ফিডে ক্লিক করে দিলাম। ওকে, এখন দেখুন সেকশন টাইটেল, আমরা আগে যেটা করেছিলাম ব্লগারে গিয়ে এখান থেকে ওয়েবসাইটের টাইটেলটা কপি করে এনেছিলাম, সেম প্রসেসে এখন আমরা সেটা কপি করে নিয়ে যাব সেটিংস থেকে টাইটেল। ওকে, আমরা টাইটেল এসে সরাসরি আমরা শুধু টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। টাইটেলটা বসানোর পরে এখানে একটা আরএসএস ফিড আমাদেরকে দিতে বলতেছে। এখন এই ফিডটা কিভাবে বসাবো, এটা দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে এনে বসাতে পারেন। ওয়েবসাইটটা ওপেন করেছি, এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করি, ভিউ পেজ সোর্স নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন অ্যান্ড এখানে এসে আপনি Ctrl+F এ ক্লিক করলে এখানে আপনি লিখবেন RSS, এটা লিখে জাস্ট সার্চ করবেন। সো RSS লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে নিচে দেখুন এই যে একটা মাঝখানে একটা লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা RSS একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, HTTP থেকে এখানে লাস্টে RSS পর্যন্ত যে অংশটুকু রয়েছে আমরা জাস্ট সেইটুকু সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কপি করতে পারি। ওকে, এটা কপি করার পরে আমরা নিউজ পাবলিশারে চলে আসবো এন্ড এখানে এটা বসিয়ে দিব। এখন কথা হচ্ছে যে অনেকেই এটা দিয়ে রিজেক্ট খাচ্ছেন, মানে নট লাইভ দেখাচ্ছে। সো তাদের জন্য আমি সাজেস্ট করব একটা RSS ফিড আনার জন্য ফিড বার্নারের ফিড ইউজ করবেন। এবং সেটা কিভাবে করতে হবে, নিউ ট্যাব নিলাম, আপনারা এখানে সার্চ করবেন ফিড বার্নার লিখে যদি সার্চ করেন, ওকে, ফিড বার্নার লিখে আমি সার্চ করলাম। এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন feedburner.google.com, এটা কিন্তু গুগলেরই একটা সার্ভিস। সো বুঝতে পারছেন আমরা গুগলের সাথে কাজ করতেছি, গুগলের সার্ভিস ইউজ করলে আমরা ভালো কিছুই পাবো। সো এখান থেকে একটা ফিড আমার ক্রিয়েট করা আছে, বাট আপনারা ফার্স্টে সরাসরি ক্রিয়েট অপশন পাবেন, অন্যথায় এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফিড ইউআরএল, ওই যে যেখান থেকে আমরা ইউআরএলটা সিলেক্ট করেছিলাম না, এখানে গিয়ে পেজ ভিউ অপশন থেকে এখান থেকে আরএসএস ফিডটা এটা কপি করে, আমার এখানে অলরেডি কপি করা আছে, এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম এই যে ইউআরএলটা। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন ওয়েবসাইট অনুযায়ী আপনার যে টাইটেল সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে এখন জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তারপর এখান থেকে কনফিগ প্রক্সি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখুন কাস্টম ইউআরএল ফিড যেটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন, ঠিক আছে। এটা কপি করে সরাসরি গুগল নিউজ পাবলিশারের যে ট্যাবটা ছিল এখানে এসে সরাসরি এখানে আমরা এটাতে পেস্ট করে দিলাম আমাদের যে ফিড বার্নারটা। ওকে, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু আমাদের একটা ফিড অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমাদের কাজ নেই, নিচের দিকে একটু স্ক্রল করব, জাস্ট এখানে কিন্তু সিম্পল সেভ এ ক্লিক করতে হবে। এই অপশন এই সেকশনে আপনারা সেভ এ ক্লিক না করলে কিন্তু নতুন করে আবার কাজ করতে হবে। ওকে, সো এটা করার পরে দেখুন এখানে আসার কথা, আমার ওয়েবসাইটটা এখানে শো করার কথা, বাট করতেছে না। এটা সাধারণত যখন আমরা আবেদন করি গুগলে এটা করি, এখানে দুইটা ইস্যু তারা দিয়ে দিয়েছে, কন্ট্রাক্ট সেকশনের একটা ইস্যু এখানে রিভিউ করতে বলতেছে, আর একটা হচ্ছে রিভিউ অফ টার্মস এন্ড কন্ডিশন। আগে আমরা টার্মস এন্ড কন্ডিশনটা করে নেব, এখান থেকে রিভিউ ক্লিক করে দিলাম। এখানে আপনার নাম চাচ্ছে, আপনার নাম যেটা সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নাম দিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট ইমেল ওইখানে যেটা দিয়েছেন আপনি এখানে এটাও দিবেন, সেম মেলটা দিবেন।
এখান থেকে দিয়ে দিলাম। এন্ড দেন টাইটেল আমরা যেহেতু ব্লগিং করি, ব্লগার দিয়ে দিলাম। এখানে কিন্তু তেমন মেজর প্রবলেম না। এখানে যে অর্গানাইজেশন আছে, এখানে আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন, বাট এখন যেহেতু আপডেট আসছে অনেক প্রবলেম করতেছে, সো এখান থেকে আমাদের টাইটেলে যেটা রয়েছে আমরা ঠিক সেটাই এখানে অর্গানাইজেশনের জায়গায় ইউজ করব। তবে আপনি চাইলে অন্যটা দিতে পারেন, এটা তেমন মেজর ইস্যু না, বাট এটাও মাঝে মধ্যে ইফেক্ট পড়ে। সো এটা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা চলে গিয়েছে, বাট কন্ট্যাক্টের যে রিভিউটা এটা রয়ে গেছে। আমরা এখান থেকে 2-3 বার রিফ্রেশ করব। থেকে রিভিউ অপশনে ক্লিক করে দিলাম। এখানে যে রিফ্রেশ, এই যে একটা বাটন, এখানে রিফ্রেশ বারবার করতে থাকবেন। এখানে দেখাচ্ছে ইউর সেকশন উইল বি রিফ্রেশড অফলাইন। মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গুগল নিউজ পাবলিশারে যারা আবেদন করছেন, এখন বর্তমানে বেশিরভাগই এভাবে রিজেক্ট করে দিচ্ছে এবং নট লাইভ লেখাটা চলে আসছে। নরমালি আমরা যারা আগে কাজ করেছি আপডেটের আগে, তখন কিন্তু ইন রিভিউ নামে এটার মতো একটা অপশন দেখতে পেতাম, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ইন রিভিউ লেখা আসছে, কিন্তু আমাদের এখন যারা এখন আপডেটের পরে আমরা আবেদন করতেছি, সরাসরি কিন্তু লেখা আসছে নট লাইভ। এই যে দেখুন একটা পাবলিশার, এটা কিন্তু আমরা আপডেটের আগে করেছি, সেজন্য এটা হয়ে গিয়েছে লাইভ। বাট এখন যারা আমরা নতুন করে করতেছি তাদের জন্য কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হইতেছে। এখানে কিছু ট্রিক এবং টিপস যদি আপনি অবলম্বন করেন, আপনারটা ওইভাবে লাইভে আসবে এবং সরাসরি নট লাইভ অপশনটা আসবে না। আর যদিও ইন রিভিউ আসে, তাহলে আপনার প্রবলেমটা কি সেটা কিন্তু গুগল আপনাকে জানিয়ে দেবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেল আসছে। আমি কয়েকবার কিন্তু রিজেক্ট খেয়েছি। আমি যে সাইটটা নিয়ে এখন কাজ করে আপনাদেরকে দেখাবো, সেই সাইটটা থেকে কিন্তু আমি কয়েকবার রিজেক্ট খেয়েছি। এখান থেকে নট লাইভ সরাসরি কিন্তু চলে আসছে, মানে আমি যতবার দিয়েছি ঠিক ততবারই আসছে। এখানে কি কি প্রবলেমের কারণে ডিরেক্ট আপনাকে পাঠিয়ে দেয় এবং কি কি কারণে কিছুদিন রাখার পরে আপনাকে নট লাইভ অপশনটা দিয়ে দিবে তারা, আমি এই বিষয়ে প্রথমে আলোচনা করছি প্রবলেমগুলো। এখানে কিন্তু ঠিক দুইটা সিস্টেমে আপনাদেরকে রিজেক্ট করছে এখন গুগল। প্রথমটা হচ্ছে সরাসরি, মানে আপনি যখন আবেদন করছেন সরাসরি আপনার মেইলে একটা এরকম মেইল চলে আসছে যে ইউর পাবলিকেশন হ্যাজ নট বিন সেট লাইভ। এখানে কিন্তু তারা প্রবলেমটাও বলে দিবে কি কারণে হয়েছে। তবে ইনস্ট্যান্ট যেটা আসে সেটাতে তেমন কোনো প্রবলেম থাকে না, লেখা থাকে না। এখানে জাস্ট লেখা যায় কিছুদিন পরে চেষ্টা করার জন্য। বাট সেকেন্ড অপশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে এতে যদি আপনার নট লাইভ মেইলটা আসে, তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা দেখিয়ে দিবে। সো আমরা প্রথমে আলোচনা করব সরাসরি কেন রিজেক্ট করে দেয়, এন্ড দেন তারপরে আলোচনা করব কিছুদিন অপেক্ষা করে কেন রিজেক্ট করে দেয়। তো সরাসরি রিজেক্ট করার কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল এবং আপনার গুগল নিউজ পাবলিশারে আবেদন করার সময় যে টাইটেলটা ইউজ করেন সেটাতে মিল না থাকে। আমরা একটি ব্লগার ওয়েবসাইটে চলে আসছি। এখানে দেখুন, যখন সেটিং অপশনে যাব আমরা, এখান থেকে কিন্তু টাইটেল নামে একটা অপশন আছে। আপনি আবেদন করার সময় এখানে হুবহু এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে আপনি সরাসরি পেস্ট করবেন। আমরা কিন্তু এখানে আবেদন করার সময় সরাসরি এটাকে কপি পেস্ট করেছি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে কান্ট্রি দিয়েছি কিন্তু ইউনাইটেড স্টেটস। এটা কেন দিয়েছি? বাংলাদেশ থেকে এখন খুব বেশি রিজেক্ট করছে এবং ইনস্ট্যান্ট রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা ঠেকানোর জন্য আমরা ট্রিক্সটা অবলম্বন করেছি, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি। আপনার ওয়েবসাইটটা হচ্ছে এক ক্যাটাগরির, বাট আপনি এখানে সিলেক্ট করলেন অন্য ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আপনাকে মেল পাঠিয়ে দিচ্ছে যেটা লাইভ হবে না, ঠিক আছে। সো এখানে কিন্তু যে ক্যাটাগরিগুলো রয়েছে সবগুলা ক্যাটাগরি নাই, জাস্ট যতগুলা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে আপনারা একটা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি আদার্স থেকে আপনার যে ওয়েবসাইটের ক্যাটাগরি রয়েছে এটা যদি এখানে না থাকে লিস্টে, তাহলে কিন্তু অ্যাড করতে পারতেছেন না। সো এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে হুবহু আপনি সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনি পোস্ট করবেন। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে করবো ভাইয়া, এখানে তো আমি অন্য ক্যাটাগরি ওয়েবসাইটে পোস্ট করেছি, বাট এখানে তো আমি কিভাবে সিলেক্ট করব। সো এটার জন্য আপনাকে যা করতে হবে, আমি যে ট্রিক্সটা অবলম্বন করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখুন, আমার কিন্তু অনেকগুলা পোস্ট করা ছিল। আমি যখন বারবার রিজেক্ট কাটছিলাম সরাসরি, তখন আমি এই যতগুলো পোস্ট ছিল সেগুলোকে আমি আনপাবলিশড করে দিয়েছি এখান থেকে। সো এখান থেকে আনপাবলিশড করে দেওয়ার কারণ হচ্ছে একটাই, আমি যেহেতু ওইখানের থেকে ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড 3টা পোস্ট করেছি। আমার ওয়েবসাইটে কিন্তু এগুলো থাকবে না, আমি জাস্ট অ্যাপ্রুভালের জন্য এই 3টা পোস্ট করেছি। সো আপনারাও এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। অ্যান্ড আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল সার্চ কনসোলে আগে সাবমিট করতে হবে।
এবং ইন্ডেক্স বলতে আপনার মেইন ইউআরএলটা আপাতত ইন্ডেক্স থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি রিজেক্ট খাবেন। লাইক আমি যদি এখান থেকে এই ওয়েবসাইটটাকে আপনাদেরকে দেখাই, সরি, এই যে দেখুন, আমি এটা লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু এখানে আসছে যে আমার মেইন ডোমেনটা এটা কিন্তু আপাতত আপনার ইন্ডেক্স রয়েছে। এটা মাস্ট আপনাদের খেয়াল করবেন আগে এটা হয় কিনা। আরেকটা কাজ করবেন যে আজকে আপনি ডোমেন হোস্টিং কিনলেন, আজকে 4-5টা পোস্ট করে আজকেই আবেদন করে দিলেন, বিষয়টা কিন্তু এমন না, একটু ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে সরাসরি রিজেক্ট আপনারা খাবেন না। তো এখন আসি সেকেন্ড অপশন, এখানে যে কিছুদিন পরে অপেক্ষা করে যে মেলটা আসে বা রিজেক্ট করে, এটার কারণটা কি? এটা যদি বলতে হয়, এটা আপনার সবকিছু ঠিকঠাক আছে, ধরেন আমি মাত্র যেগুলো বললাম সবকিছু যদি ঠিকঠাক থাকে, বাট আপনার ওয়েবসাইটে আপনি গুগলে যেগুলো নিষিদ্ধ লাইক এপিকে টাইপ, আমি যদি এখান থেকে পেজে যাই, দেখুন আমি এখান থেকে আরেকটা ড্রাফট করে রেখেছি, যেমন এই যে পিক্সেল ল্যাব টেক্সট অন ওল্ড ভার্সন, এখানে দেখুন এপিকে শেয়ারিং। সো এটা গুগল সাপোর্ট করে না, গুগল এটাকে পারমিশন দেয় না। এই জন্য এই ধরনের পোস্ট যদি থাকে এবং ডাউনলোডেবল, কোনো কিছু ডাউনলোডেবল যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করে তারা এটাকে অ্যানালিটিক্স করে যখন দেখা যায় এটা রয়েছে, সেটা মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এবং আপনি কেন পাচ্ছেন না সেটা আপনি জানতে পারবেন, কারণটা যদি কিছুদিন থাকার পরে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই দুইটা প্রবলেমই কিভাবে হয়, যে সরাসরিটা কেন হয় এবং কিছুদিন অপেক্ষা করে হওয়ার কারণ এটাই, আপনি কোনো ধরনের ইলিগাল কাজকর্ম যদি করে থাকেন, আপনার ওয়েবসাইটে শেয়ার করে থাকেন, এটা তারা বুঝতে পারে, তাহলে কিছুদিন পরে নট লাইভ দিয়ে দেয়, অন্যথায় কিন্তু সরাসরি লাইভে আপনার ওয়েবসাইটে চলে আসবে। আর লাইভে যদি চলে আসে তাহলে কিন্তু যত ধরনের পোস্ট আছে ইজিলি ইন্ডেক্স হবে এবং গুগল সার্চ কনসোলে যে ডিসকভার অপশনটা আছে ওইটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে, আপনি হিউজ পরিমাণ ভিজিটর পাবেন। সো এই ছিল আজকে গুগল নিউজ পাবলিশার নিয়ে টিউটোরিয়াল পার্ট। যারা বুঝতে পারছিলেন না কেন বারবার নট লাইভ আসছে, তারা আমি আশা করি এই ট্রিক্সগুলো অবলম্বন করে আবার রিঅ্যাপ্লাই করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া রয়েছে যেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা যদি দেখেন তাহলে কিভাবে অ্যাকচুয়াল ওয়েতে আপনার আবেদনটা করতে পারেন সঠিক নিয়মে, সেটা দেখে যদি আবেদনটা করেন আশা করছি আপনি আটকাবেন না। সো এই পর্যন্তই আজকের টিউটোরিয়াল করব, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি পূর্বের দুইটা ভিডিও করেছি গুগল নিউজ পাবলিশার নিয়ে, কিভাবে আপনারা গুগল নিউজ পাবলিশারে অ্যাপ্রুভাল পাবেন, কোন ট্রিক্স এন্ড টিপস অবলম্বন করলে ইজিলি অ্যাপ্রুভাল পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছে। আমি যদি পূর্বের দুইটা ভিডিও আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে, দেখুন হাউ টু সাবমিট ইউর সাইট গুগল নিউজ পাবলিশার, এখানে কিন্তু নিউ মেথড গুলো আমি রিসার্চ করে বের করেছি যে কিভাবে আবেদন করলে শিওর এটার মতো লাইভ স্ট্যাটাসটা আপনারা পাবেন। এবং এরপরে দেখিয়ে দিয়েছি অনেকেই কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট রিজেক্ট করে দিচ্ছে। লাইক আমরা যদি ইনবক্স বাটনে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা জিমেইলটা ওপেন করেছি, লাস্ট একটা পাবলিশার সেন্টার থেকে মেল পেয়েছি, ইউর পাবলিকেশন ইজ লাইভ নাও। সো এখান থেকে এই যে মেলটা আমরা পেয়েছি, এখান থেকে তারা আমাদেরকে বলে দিচ্ছে ইউর পাবলিকেশন ইজ নাও লাইভ। সো এখানে হ্যালো পিএলপি ফ্রি টেমপ্লেট টিম, ইউর অ্যাপ্লিকেশন সেটআপ ইজ নাও live with the Google News app. So user can now search for your follow and customize landing page on the Google News app. এখন এটা মানে হচ্ছে যে news.google.com যে অপশনটা আছে, নরমালি গুগল নিউজে কিন্তু আমাদের যে পোস্টগুলা থাকবে সেগুলাকে তারা অটোমেটিক্যালি পাবলিশ করে দিবে এবং সেখানে অটোমেটিক্যালি নোটিফিকেশন পাঠাবে গুগল নিউজে। এখন এইটা করলে পরে আমাদের যে যে উপকারগুলো হয়, অনেকের বিভিন্ন পোস্ট ইন্ডেক্স হয় না। আমাদের যে এই যে নতুন সাইটটা আমরা ক্রিয়েট করেছি, এখান থেকে আমরা নতুন যে পোস্টগুলো করেছিলাম একটা ইন্ডেক্স হচ্ছিল না, সেই জন্য কিন্তু নিউজ পাবলিশারের এখানে হেল্প নিও আমরা এখান থেকে লাইভ পেয়েছি। এবং ট্রিক্স গুলো আপনারা এখান থেকে দুইটা ভিডিও দেখে নেবেন, অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে সফল হবেন এবং আপনাদেরটাও লাইভে আসবে। সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি, এখান থেকে আমি সরাসরি মেইলটা দেখাচ্ছি এবং এখান থেকে নিউজ পাবলিশারে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন পিএলপি ফ্রি টেমপ্লেট আমাদের যে নিউ ওয়েবসাইটটা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং এটা লাইভ দেখাচ্ছে। এই যে দেখেন সেপ্টেম্বর 27, 2023, সো আজকেই 27 তারিখ। সো এটা এখানে দেখাচ্ছে। আপনারা এইভাবে দুইটা ভিডিও দেখে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এবং আপনাদের লাইভ স্ট্যাটাসটা চলে আসবে। এরপরেও যদি কেউ এটা করতে ব্যর্থ হন, বারবার ইনস্ট্যান্ট রিজেক্ট করে দেয় বা 3-4 দিন পরে রিজেক্ট করে দেয়, সরাসরি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, অথবা আপনারা যারা এই প্রবলেম ফেস করতেছেন আপনারা কমেন্ট করেন। আমি আশা করি
আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। লাইক আমি চেষ্টা করব আপনার ওয়েবসাইটটাকে আমি সরাসরি আপনার এখানে আবেদন করে, আমি নিজে আবেদন করে দিব এবং আপনাদেরটাকে আমি লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আপনারা যারা এটা ভুক্তভোগী, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আপনারা নিজেরা চেষ্টা করে পারছেন না, আমি আপনাদেরকে হেল্প করব। সরাসরি আপনার ওয়েবসাইটটাকে আমি গুগল নিউজ পাবলিশার লাইভ করে দিব। সো এই ছিল রিভিউ ভিডিওটা, যেটা মূলত আমি বলেছিলাম এই দুইটা ভিডিওতে যে যখন লাইভে আসবে আমি আপনাদেরকে দেখাবো। সো এই জন্যই মূলত এই ভিডিওটা করা। সো এই প্রবলেমে যারা ভুগতেছেন তারা সরাসরি কমেন্টে জানিয়ে দিবেন, এবং আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যাদের এই প্রবলেমটা ছিল তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এবং এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে, লাইক ওয়ার্ডপ্রেস, ব্লগার কিভাবে কাস্টমাইজ করতে হয়, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এবং এসইও রিলেটেড যত ধরনের ভিডিও আছে সব এই চ্যানেলে পাবলিশ করা হয়। সো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাতে অল সিলেক্ট করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।